আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়টি হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প। মৌলিক উৎপাদকের গল্পে গসাগু এবং লসাগু সম্পর্কিত দুটি অনুশীলনী রয়েছে। তো আজকে আমরা লসাগু সম্পর্কিত অনুশীলনী অর্থাৎ দ্বিতীয় অনুশীলনীটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো অনুশীলনীর প্রথম অঙ্কটি হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে লসাগু নির্ণয় করা, যা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমরা 2 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা সংখ্যা দুটি ধরে নেব। তো আমরা এই ক্ষেত্রে মনে করি একটি সংখ্যা এ, অপর সংখ্যাটি বি। সুতরাং সংখ্যা দুটির গুণফল a গুণন b সমান সমান ab। এখন a ও b এর লসাগু সমান সমান ab। যেহেতু a ও b সহমৌলিক, দুটি সহমৌলিক সংখ্যার গসাগু হয় 1 আর লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তাহলে আবার a ও b এর গসাগু 1, যেহেতু a ও b সহমৌলিক, কারণ দুটি সহমৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1 বা 1 এবং দুটি সহমৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এখন a ও b এর লসাগু গুণন গসাগু সমান সমান ab গুণন 1 সমান সমান ab। লসাগু এবং গসাগুর গুণফল পাওয়া যাচ্ছে ab। আবার সংখ্যা দুটির গুণফল আমরা আগেই পেয়েছি ab। সুতরাং আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। প্রমাণিত। আমরা এই সমস্যাটি a ও b এর বদলে অন্য যে কোনো দুটি সংখ্যা দিয়েও করতে পারি। আচ্ছা, এবার 3 নম্বর দেখি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট না থাকে। এখানে সর্বনিম্ন শব্দটি দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে এই সমস্যার সমাধান হবে সংখ্যাগুলোর লসাগু এর সমান।
তাহলে আমরা এবার একটু লিখি। 3, 4, 6, 8 জনের দলে সাজানো যাবে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা হবে সংখ্যাগুলোর লসাগুর সমান। আমি এখানে লিখেছি 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যাবে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা হবে সংখ্যাগুলোর লসাগুর সমান। তো এক্ষেত্রে আমরা লসাগু বের করি। 3, 4, 6, 8, 2 দিয়ে দিলে 3, 2, 3, 4, 3, 1, 3, 2, 3 দিয়ে দিলে 3, 1, 1, 2। নির্ণয় লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 2 সমান সমান 24। সুতরাং সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা 24 জন। উত্তর। চার নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোনো লোকাল বাস সার্ভিসে 2 রকম বাস রয়েছে যেগুলো সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। প্রথম ধরনের বাসগুলো হচ্ছে প্রতি 15 মিনিট পর পর ছেড়ে যায়, অর্থাৎ সকাল 8টায় যদি একবার ছাড়ে তাহলে 8টা 15তে একবার ছাড়বে, 8টা 30-এ ছাড়বে, 8টা 45-এ ছাড়বে এবং 9টায় ছাড়বে, এভাবে চলতে থাকবে। দ্বিতীয় ধরনের বাসগুলো প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়, অর্থাৎ প্রথমে যদি 8টায় ছাড়ে তাহলে 8টা 20-এ ছাড়বে, তারপর 8টা 40-এ ছাড়বে, তারপর আবার 9টায় ছাড়বে, অর্থাৎ এভাবে চলতে থাকবে। এখন কোনো একদিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম এবং দ্বিতীয় 2 ধরনের বাসই একই সাথে বা একই সময়ে কতবার ছেড়ে যায় সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ প্রথমবার বাস 2 রকমের বাসই একই সময়ে ছেড়ে যাবে 15 এবং 20-এর লসাগু যেই সময় হবে, যেই সংখ্যাটি হবে সেই সময় পরে। অর্থাৎ প্রথমবার সকাল 8টায় ছেড়ে যাওয়ার পর 15 এবং 20-এর লসাগু যেই সংখ্যাটি হবে সেই সময় পর তারা একসাথে মিলিত হবে বা একই সময়ে ছাড়বে। তারপর যতবারই তারা একই সময়ে ছেড়ে যাবে সেই সময়ের সংখ্যাগুলো হবে এই লসাগু 15 এবং 20-এর লসাগু এর গুণিতকের সমান। তাহলে আমরা এবার লিখি প্রথম এবং দ্বিতীয় 2 ধরনের বাস একই সাথে
একই সাথে ছেড়ে যাওয়ার বিভিন্ন সময় হবে 15 ও 20 এর লসাগু গুণিতকের সমান। এবার 15-20 এর লসাগু বের করি। এখানে 15-20 5 দিয়ে ভাগ করলে 3-4, যেহেতু এরা প্রত্যেকেই সহমৌলিক সুতরাং অর্থাৎ মৌলিক সংখ্যা, সুতরাং আর ভাগ করা যাবে না। নির্ণেয় লসাগু 5 × 3 × 4 = 60। এখন 60 মিনিট, যেহেতু 15 এবং 20 মিনিটই ছিল, সমান 1 ঘন্টা। তাহলে বাসগুলো মানে 2 রকমের বাসগুলো, সকাল 8টা থেকে প্রতি 1 ঘন্টা পর পর একসাথে ছেড়ে যাবে। তাহলে প্রথমবার একসাথে ছেড়ে যাবে সকাল 8টায়। দ্বিতীয়বার একসাথে ছেড়ে যাবে 8 + 1 = 9টায়। তৃতীয়বার একসাথে ছেড়ে যাবে 9 + 1 = 10টায়। চতুর্থবার একসাথে ছেড়ে যাবে 10 + 1 = 11টায়। তাহলে 8টায়, 9টায়, 10টায় এবং 11টায় মোট 4বার বাসগুলো একসাথে ছেড়ে যাবে। তাহলে সুতরাং বাসগুলো মোট 4বার একসাথে ছেড়ে যাবে। তাহলে এটাই হবে উত্তর, অর্থাৎ 4বার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, 3 জন চিত্রশিল্পী রন, হাবিব এবং শেলি একটি হোটেলের কক্ষে নকশা করার কাজ করছেন। হোটেলের রুম নম্বর আছে 15 থেকে 200। রনকে সব কক্ষে কাজ করতে হবে, হাবিবকে সেই সব কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 3-এর গুণিতক, অর্থাৎ হাবিব হচ্ছে 3 নম্বর রুম, 6 নম্বর রুম, 9 নম্বর রুম, 12 নম্বর রুম, 15 নম্বর রুম, এইসব রুমে কাজ করবে।
শ্যালীকে সেই সব কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 5-এর গুণিতক, অর্থাৎ শ্যালী কাজ করবে 5 নম্বর রুম, 10 নম্বর রুম, 15 নম্বর রুম, 20 নম্বর রুম, 25 নম্বর রুম ইত্যাদি। এখন কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে? এখন যেহেতু রন সব কক্ষেই কাজ করবে, তাহলে রনকে আমরা কমন ধরতে পারি। তাহলে রন, হাবিব এবং শিলি তিনজনই একসাথে কাজ করবে এমন রুমের নম্বর হবে 15 এবং 200-র মধ্যে যে সকল সংখ্যা 3 এবং 5-এর লসাগুর গুণিতক সেগুলোর সমান। কথাগুলোই আমরা এবার লিখে নিই। রন, হাবিব এবং শেলি একসাথে কাজ করবে এমন রুমের নম্বর হবে 15 থেকে 200 এর মধ্যে। যে সকল সংখ্যা 3 ও 5 এর লসাগুর গুণিতক সেগুলোর সমান। সুতরাং 3 ও 5 এর লসাগু হলো 3 গুণন 5 সমান 15। যেহেতু 3 ও 5 সহমৌলিক, দুটি সহমৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এখন 15 থেকে 200 এর মধ্যে 15, অর্থাৎ এই যে লসাগু 15 এর গুণিতকগুলো হলো, 15 নামতা পড়বো, 15 নামতা পড়লেই 15 গুণিতকগুলো বের হয়ে যাবে। 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 165, 165, 180, 195। 195-এর পরে যেটা সেটা হয় 210, কিন্তু আমাদের এখানে সীমা বা রেঞ্জ দেওয়া আছে 200 পর্যন্ত, 15 থেকে 200 পর্যন্ত। তাই 15 থেকে শুরু করে 195, অর্থাৎ এই গুণিতকগুলোই হচ্ছে নির্ণেয় রুমের নম্বর সমূহ। তাহলে এটাই হবে উত্তর। এবার 6 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 6 নম্বর প্রশ্ন বলা আছে, রাশেদা প্রতি ষষ্ঠ দিনে একটি প্রভাতী বাজারে যান, এনডি প্রতি সপ্তম দিনে একই বাজারে যান। 1 ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার তাদের বাজারে দেখা হবে? তো এক্ষেত্রে যেহেতু রাশেদ প্রতি ষষ্ঠ দিনে একটি প্রভাতী বাজারে যান, তো আমরা যদি ধরে নিই যে রাশেদ প্রথমবার বৃহস্পতিবারে বাজারে যান, তো পরের সপ্তাহে সে বৃহস্পতিবারের পরের ষষ্ঠ দিন হবে বুধবার, তাহলে পরের সপ্তাহে সে বুধবারে বাজারে যাবে, তারপরের সপ্তাহে সে মঙ্গলবারে বাজারে যাবে, তারপরের সপ্তাহে সে সোমবারে বাজারে যাবে। এভাবে রাশেদের
প্রতি সপ্তাহে বাজারে যাওয়ার দিনটি এক এক করে কমতে থাকবে। কিন্তু এনডি প্রতি সপ্তম দিনে একই বাজারে যায়, তাহলে এনডি যদি শুক্রবারে বাজারে যায় প্রথমবার, তাহলে তারপরের সপ্তাহে সে শুক্রবারেই বাজারে যাবে, তারপরের সপ্তাহে সে শুক্রবারেই বাজারে যাবে। অর্থাৎ এনডির যেদিনই বাজারে যাক না কেন, এনডি যেদিনই বাজারে যাক না কেন, প্রথম সপ্তাহে সে যেই দিনটিতে বাজারে যাবে, পরের প্রতিটি সপ্তাহে সে সেই দিনগুলোতেই বাজারে যাবে। এভাবে চলতে থাকলে দেখা যাবে যে রাশেদ এবং এনডির কোনো একদিনে বাজারে যাওয়ার দিনটি মিলে যাবে, আর তখনই তারা একই দিনে বাজারে যাবে এবং তাদের বাজারে দেখা হবে। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 ডিসেম্বর থেকে যদি আমরা গণনা শুরু করি, তাহলে 1 ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার তাদের বাজারে দেখা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে রাশেদা প্রতি ষষ্ঠ দিনে বাজারে যান, অর্থাৎ তার বাজারে যাওয়ার দিনগুলো হচ্ছে 6-এর গুণিতকের সমান। তো আমরা 6-এর গুণিতকগুলো বের করেছি, 6, 12, 18, 24, 30, 36, 42, 48 ইত্যাদি। এভাবে আরও অনেক গুণিতক বের করা যাবে। তো এনডি প্রতি সপ্তম দিনে বাজারে যান, অর্থাৎ তার বাজারে যাওয়ার দিনগুলো হবে 7-এর গুণিতকের সমান। তো 7-এর গুণিতকগুলো হচ্ছে 7, 14, 21, 28, 35, 42, 49, এভাবে অসংখ্য গুণিতক বের করা যাবে। এখন রাশেদা ও এনডির বাজারে একসাথে দেখা হবে যে দিনগুলোতে, সেই দিনগুলো হবে 6 এর 7-এর লসাগু এর গুণিতকের সমান। তাহলে এখন আমরা 6 আর 7-এর লসাগু 6, 7, 42 বের করেছি। তাহলে এখন 42-এর গুণিতকগুলো যেগুলো বের হবে, অর্থাৎ 42-এর গুণিতক সমূহ হচ্ছে যেই দিনগুলোতে এনডি এবং রাশেদার বাজারে দেখা হবে। তাহলে প্রথম 42তম দিনে দেখা হবে, তারপর 84তম দিনে আবার দেখা হবে, তারপর আবার 126তম দিনে দেখা হবে। তো এইভাবে বিভিন্ন 42-এর যত গুণিতক বের হবে তততম দিনগুলোতে তাদের দেখা হবে। কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে কতবার দেখা হবে। তো ডিসেম্বর এবং জানুয়ারি মাস হচ্ছে 31তম দিন। তো 31 + 31 = হচ্ছে 62। তো এই 62 দিনের মধ্যে তাদের কতবার দেখা হবে সেটা বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 42-এর প্রথম গুণিতক হচ্ছে 42, পরের গুণিতক হচ্ছে 84। তো 84 হচ্ছে 62 থেকে বেশি, তাই এই 62 দিনের মধ্যে শুধুমাত্র 42তম দিনেই এনডি এবং রাশেদার দেখা হবে। তো এই জন্য এই 62 দিন অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে শুধুমাত্র তাদের একবারই দেখা হবে, অর্থাৎ 42তম দিনে। এই জন্য উত্তর হবে একবার। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বরে বলছে যে সামির একবারে 4 ধাপ লাফ দিতে পারে এবং নিনা একবারে 5 ধাপ লাফ দিতে পারে। উভয় একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয় মিলিত হবে? আমরা সমাধানটা দেখি, সমাধানে কি আছে। সামি একবারে 4 ধাপ লাফ দিতে পারে, অর্থাৎ সামি লাফগুলো হবে 4-এর গুণিতকের সমান। যেহেতু সে প্রতিবারে 4টি ধাপ লাফ দেয়, তাহলে প্রথমবার সে 4 ধাপ গেল, পরের বারে সে 8 ধাপ গেল, তারপরে 12 ধাপ, তারপর 16 ধাপ, এভাবে সে যেতে থাকবে। আবার দেখি নিনা একবারে যেহেতু 5 ধাপ লাফ দেয়, নিনার লাফগুলো হবে 5-এর গুণিতকের সমান। অর্থাৎ সে প্রথমবার যদি 5 ধাপ যায়, পরের বার সে 10 ধাপ যাবে, তারপর 15 ধাপ, তারপর 20 ধাপ, এভাবে নিনা লাফিয়ে যেতে থাকবে। এখন উভয় একসাথে যদি লাফাতে শুরু করে, তাহলে উভয়ের মিলিত হওয়ার ধাপ হবে 4 ও 5-এর সাধারণ গুণিতক তথা 4 ও 5-এর লসাগু এর সমান। তাহলে 4 ও 5-এর লসাগু হচ্ছে 20, তাহলে নির্ণয় ধাপটি হবে 20তম ধাপ। এবার 8 নম্বর প্রশ্নটা দেখি।
8 নম্বর প্রশ্ন বলছে অমিয়ার সপ্তাহে প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস এবং প্রতি তৃতীয় দিনে পেন্টিং ক্লাস হয়। কোন দিন তার উভয় ক্লাস হবে? প্রশ্নটি সমাধান করার আগে আমরা একটা চার্ট দেখি। তো এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি সপ্তাহের প্রথম দিন রবিবার হয়, অর্থাৎ সপ্তাহটা যদি রবিবার দিয়ে শুরু হয়, তাহলে সঙ্গীত ক্লাসগুলো হবে দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার, চতুর্থ দিন যেহেতু 2 দিন পর পর তাহলে বুধবার, এবং ষষ্ঠ দিন হবে শুক্রবার। কিন্তু পেন্টিং ক্লাসগুলো যেহেতু 3 দিন পর পর হয়, তাহলে রবিবার দিয়ে যদি সপ্তাহ শুরু হয় তাহলে রবি সোম ক্লাস হবে না, পেন্টিং ক্লাসটা হবে মঙ্গলবার। আবার বুধ বৃহস্পতিবারের ক্লাস হবে না, ক্লাসটি হবে শুক্রবার। তাহলে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে শুক্রবার সঙ্গীত ক্লাসও হচ্ছে, পেন্টিং ক্লাসও হচ্ছে, তাই ষষ্ঠ দিন অর্থাৎ শুক্রবারে উভয় ক্লাসই হচ্ছে। তাহলে এক সপ্তাহের মধ্যে ষষ্ঠ দিনটাই হচ্ছে উভয় ক্লাস হওয়ার দিন। তাহলে এবার আমরা গণিতের মাধ্যমে করব সমস্যার সমাধানটি। তাহলে অমিয়ার সঙ্গীতের ক্লাস হচ্ছে সপ্তাহের প্রতি দ্বিতীয় দিনে, অর্থাৎ দিনগুলো হচ্ছে 2 এর গুণিতকের সমান। 2 এর গুণিতকগুলো হচ্ছে 2, 4, 6, 8, 10 এবং 12, এবং এইভাবে চলতে থাকবে। অর্থাৎ সঙ্গীতের ক্লাস হয় দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ইত্যাদি দিনে। আবার পেন্টিং ক্লাস হয় সপ্তাহের প্রতি তৃতীয় দিনে, অর্থাৎ দিনগুলো হবে 3 এর গুণিতকের সমান। তো 3 এর গুণিতকগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15 ইত্যাদি, এভাবে চলতে থাকবে। এবং পেন্টিং ক্লাসগুলো হবে তৃতীয়, ষষ্ঠ, নবম, দ্বাদশ ইত্যাদি দিনে। এখন সঙ্গীত ও পেন্টিং উভয় ক্লাস হবে যে দিনগুলোতে, সেগুলো হবে 2 ও 3 এর সাধারণ গুণিতক তথা লসাগু এর গুণিতকের সমান। 2 ও 3 এর লসাগু হচ্ছে 3 দুগুণে 6। সঙ্গীত ও পেন্টিং উভয় ক্লাস হবে ষষ্ঠ দিনে, 12তম দিনে বা দ্বাদশ দিনে, 18তম দিনে বা অষ্টাদশ প্রভৃতি দিনে। হ্যাঁ, তা এখন এক সপ্তাহের মধ্যে যেহেতু উভয় ক্লাস কয়টি হবে সেটা বের করতে বলছে, তাই এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র ষষ্ঠ দিনই পড়ছে, এই জন্য এক সপ্তাহের মধ্যে হচ্ছে ষষ্ঠ দিনে তথা একদিন। এই ক্ষেত্রে উত্তর হবে ষষ্ঠ দিনে। আমার প্রশ্নটা হলো আজ ফুটবল দল ও বাস্কেটবল দল উভয়েরই খেলা ছিল। ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে এবং বাস্কেটবল দল প্রতি পঞ্চম দিনে খেলে। আবার কবে একই দিনে 2 দলের খেলা হবে সেটা বের করতে হবে। সমাধানে চলে যাই। ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে, অর্থাৎ ফুটবল খেলার দিনগুলো হচ্ছে 3 এর গুণিতকের সমান। 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 18, 21। বাস্কেটবল দল প্রতি পঞ্চম দিনে খেলে, অর্থাৎ বাস্কেটবল দলের খেলার দিনগুলো হবে 5 এর গুণিতকের সমান। 5 এর গুণিতক সমূহ হলো 5, 10, 15, 20, 25, 30 ইত্যাদি। আজ উভয় দলেরই খেলা থাকে, আবার একই দিনে খেলার দিনটি হবে 5 ও 3 এর লসাগু এর সমান। 3 ও 5 এর লসাগু হচ্ছে 15, যেহেতু তারা সহমূলিক তাই তাদের গুণফলই হবে লসাগু। আবার উভয় দলের খেলা হবে 15তম দিনে বা পঞ্চদশ দিনে। নম্বর প্রশ্নে বলা আছে ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতির বাক্স দিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা হচ্ছে। তো ভিন্ন আকারের হচ্ছে প্রথমটা হচ্ছে কমলা আকৃতি বা কমলা আকারের বাক্সের উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি, আর অপর আকৃতির সেটা হচ্ছে নীল রঙের বাক্স এবং সেটার উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। তারপর বলছে দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে, এবং সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। স্তূপ দুটি সমান করতে হলে সর্বনিম্ন উচ্চতা হবে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি, অর্থাৎ 10 এবং 12 এর লসাগু অর্থাৎ 60 ইঞ্চি। লসাগুর মান 60কে 10 দিয়ে ভাগ করলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স প্রয়োজন সেটা বের হবে, আর 12 দিয়ে যদি ভাগ করি তাহলে সর্বনিম্ন কতগুলো নীল বাক্স প্রয়োজন সেটা বের হবে। সমাধানে এই কাজটি করা হয়েছে। এক্ষেত্রে কমলা বাক্সের উচ্চতা 10 ইঞ্চি ধরা হয়েছে আর নীল বাক্সের উচ্চতা 12 ইঞ্চি ধরা হয়েছে।